কি করতে হবে এবারে? হ্যাঁ, কোনটা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু 2 মিনিট অপেক্ষা করতে হবে, যেহেতু আরো ভাইরা আছে ক্লাসের জন্য, তারা এখনো জয়েন হয় নাই, একটু অপেক্ষা করতে হবে, বসে গেছে না এর জন্য। ওকে ওকে। ইনশাআল্লাহ নো প্রবলেম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে আসছেন এবং শুরু থেকে আসছিলেন সকলকে শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه تبارك وتعالى في كتابه العزيز أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وصحبه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই হাজারো ব্যস্ততার মধ্যে তার পবিত্র কালাম তেলাওয়াত করার উদ্দেশ্যে সহিভাবে যেন আমরা পড়তে পারি সেই উদ্দেশ্যে আমরা বসার মতন তৌফিক দান করছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে। এবং এই বিষয়টা হচ্ছে যে অনেকের কাছেই দেখা গেছে যে অ্যাডভার্টাইজ গেছে বা অনেক দেখছে, অনেকে ইচ্ছা প্রকাশ করছে, তারপরেও সে সময় আবার অনেকে ইচ্ছা প্রকাশ করা সত্ত্বেও দেখা গেছে যে মনে নাই বা অন্যভাবে সে প্রস্তুত নিতে পারে নাই, গ্রহণ করতে পারে নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সেই সুযোগ দিছে, সময় দিছে, তার এই দিনের ব্যাপারে সময় ব্যয় করার জন্য যে সুযোগটা দিয়েছে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিষয় নিয়ে বসছি সেটা হচ্ছে যে কোরআনকে শুদ্ধ করে পড়া, অর্থাৎ যদি আমরা আরো ভালোভাবে বলি তাহলে যে আরবি ভাষাটা শুদ্ধ করে পড়া, কারণ আরবি ভাষায় হচ্ছে কোরআন নাজিল হয়েছে। স্বল্পতা দেখা যায় সেটা হচ্ছে যে আমরা অন্য ভাষাভাষী অর্থাৎ বাংলা ভাষাভাষী, যে কারণে আমাদের কথার মধ্যে যেভাবে বাংলার টান আছে ঠিক সেই টানগুলো আমাদের পড়ার মধ্যে চলে আসে, অর্থাৎ আমরা আরবি যেভাবে উচ্চারণ করার কথা সেভাবে আমরা উচ্চারণ করতে পারি না। তো এর জন্য আমাদের দেখা যায় যে কনসেপ্ট শুদ্ধ হচ্ছে না, তেলাওয়াত করা শুদ্ধ হচ্ছে না। আর কোরআন যেহেতু শুধুমাত্র তেলাওয়াত করাই না, এর দ্বারা নামাজ হয়, নামাজ পড়তে হয়, এবং নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন কারীম থেকে অংশ তেলাওয়াত করতে হবে, আর এই কোরআন কারীম অংশ তেলাওয়াত করা হচ্ছে ফরজ। যদি এই অংশ তেলাওয়াত করা না হয় তাহলে নামাজ হবে না। তো এইটা যেমন একদিকে ফরজ, ফরজে আইনের মধ্যে পড়ছে, আবার অন্যদিকে কোরআনকে তাজবিদ অনুযায়ী পড়া, তার তারতিলকে ঠিক রেখে পড়াটাও ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন অরাত্তিলিল কুরআনা তারতিলা। উলামায়ে ইকরাম এই তারতিলা শব্দের অন্য একটা মানা করছেন, অন্যতম একটা মানা হচ্ছে আই তাজবিদা, অর্থাৎ তাজবিদ অনুযায়ী তেলাওয়াত করা। এর কয়েকটা মানা আছে, তার মধ্যে একটা মানা হচ্ছে যে অর্থ হচ্ছে যে তাজবিদকে তাজবিদ অনুযায়ী পড়া, কোরআনকে তাজবিদ অনুযায়ী পড়া। আর অন্য একটি মানা হচ্ছে যে অন্য একটা মানা হচ্ছে যে এটাকে ধীরে 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 স্থির করে পড়া। এই দুইটা বিষয় সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে ধীরে পড়াটা হচ্ছে আমার ইচ্ছার উপরে প্রকাশ করতেছে যে আমি কিভাবে পড়তে চাই। তেলাওয়াতের মধ্যে তিনটা অবস্থান আছে: হদর, তারতিল এবং তাদবীর।
এগুলো আমাদের উপরে তিনটাই জায়েজ আছে। এই তিনটা আমাদের নির্ভর করবে আমরা কিভাবে তেলাওয়াত করব। কিন্তু তাজবিদকে আমরা নির্ভর করবে না, এটা আমাকে শিখতে হবে। এটা যতদিন পর্যন্ত আত্মস্থ না করতে পারবো ততদিন পর্যন্ত যদি আমরা শিখার উপরে না থাকি, তাহলে ওলামা ইকরামদের মতে যে ফুকায়ে ইকরাম বলছেন যে আমাদের যে নামাজ, এই নামাজ ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত আমরা এটা শিখতেছি, কিন্তু আমার এখন পর্যন্ত আত্মস্থ হয় নাই, আমি এটা তেলাওয়াত করতে পারতেছি না। 2 নম্বর হচ্ছে আমরা শেখার চেষ্টা করতেছি, কিন্তু আমরা কোনো আমার উস্তাদ পাচ্ছি না যার কাছ থেকে শুদ্ধভাবে শিখবো, এই অবস্থানে। আর 3 নম্বর হচ্ছে যে আমার মুখের জড়তা আছে, অর্থাৎ আমি এমন কোনো হরফ উচ্চারণ করতে পারতেছি না যেটা আমার মুখে আসতেছে না, আমার মুখের মধ্যে কোনো একটা অঙ্গের সমস্যা আছে, এর জন্য আসতেছে না। এই 3টা অবস্থান যদি না হয়, এই 3টা অবস্থানের কোনো একটার মধ্যে যদি অন্তর্ভুক্ত না হইতে পারি, তাহলে আমার নামাজ আমি যতই সুন্দর করে, আমি যতই এটাকে সহিভাবে পড়ার চেষ্টা করি, যত ভালো করে খুশু সহকারেই পড়ি না কেন, আমার নামাজ হবে না। তো এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূলকে নির্দেশ দিয়ে বলতেছেন যে অরাত্তিলিল কোরআনে তারতিলা, হে নবী আপনি কোরআনকে তিলাওয়াত করেন তার তিল অনুযায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনু। এমন এমন অনেক ব্যক্তি আছে যারা কোরআনকে তেলাওয়াত করে, কোরআন কারীমকে পাঠ করে। কেন? কারণ হচ্ছে তারা সওয়াবের নিয়তে, সওয়াব পাওয়ার জন্য, এখান থেকে এটা দিয়ে কিছু ফজিলাত পাবে, এখান থেকে কিছু জাযা পাবে, যেটা তার জন্য আখিরাতের জীবনে কাজে দিবে। কিন্তু তাকে কোরআন তো সওয়াব দেয়ই না, বরঞ্চ ওয়াল কুরআনু ইয়ালআনু, কুরআন তাকে অভিশাপ দিতে থাকে, বলতে থাকে যে এই বান্দা আমার এই পাঠ কখন বন্ধ করবে? সে যে এভাবে তেলাওয়াত করতেছে, সে আমাকে আহ ভুলভাবে তেলাওয়াত করার কারণে আমি এখান থেকে কোরআন তাকে এভাবে অভিশাপ দিতে থাকে যে কখন সে তেলাওয়াত বন্ধ করবে। যেই কালাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের স্বয়ং বাণী, সেই কালাম যখন আমাদেরকে অভিশাপ দিতে থাকে, লানত দিতে থাকে, তার মানে হচ্ছে আল্লাহ তাআলার স্বয়ং এই লানত দেয়া। নাউযুবিল্লাহ। এর জন্য আমাদেরকে কোরআনকে সহিভাবেই পড়তে হবে। এখন আমরা এইটাকে এরকম মনে করি যে তাসবিহ পড়া তো একটা এক্সটার্নাল বিষয়, বা এটাকে অনেকে শেখার পরে নিজের মধ্যে অনেকেই মনে করে যে আমি তো তাসবিহ অনুযায়ী এখন কোরআন পড়তে পারতেছি, আমি যেন কি হয়ে গেছি। একটা বিষয় হচ্ছে তাসবিহ অনুযায়ী কোরআন শরীফ পড়া বা শিক্ষা করা, এইটা এমন কিছু না যে এটা শৌখিনতা বা এটা আমার শিখতেছি এটা তো ভালো কাজ করছি, এমন না। কারণ কোরআনকে পড়তেই হবে তাসবিহ অনুযায়ী, এর বিপরীত তেলাওয়াত করার কোনো হুকুম নাই। এই তাসবিহ অনুযায়ী আমাকে তেলাওয়াত করতে হবে। তো এইটার তো আমার কোনো অপশন দেয়া হয় না যে আমি আমার নিজের মতন অপশনে তেলাওয়াত করতে পারবো আর আমি আরেকটা তেলাওয়াত করতে পারবো তাজবিদ অনুযায়ী, যেটা হইলে সুন্দর হবে, এমন না। এইটা আমার জন্য ফরজ তাজবিদ অনুযায়ী তেলাওয়াত করার জন্য। তো বেশি কথা বলবো না। আমাদের আসলে এর আগেও রমাদান মাসে 2টা ব্যাচ শেষ হয়েছে। আমার এই ইনস্টিটিউট থেকেই 2টা ব্যাচ, পুরুষদের, মহিলাদের ব্যাচ আরেকটা চলতেছে, সেটাও শেষের দিকে। তো মেইল ব্যাচ যেটা ছিল 2টা ব্যাচ আলহামদুলিল্লাহ করে শেষ করতে পারছি রোজার মাসে, সেটা শুধু রোজার মাস ছিল। তো রোজার মাসের পরেও কয়েকটা ক্লাস ছিল। যারা ক্লাস এখান থেকে করছে তারা পরবর্তী সামনের ব্যাচেও দেখা গেছে যে ভর্তি হবে 2-1 জন বলছে, বা অনেকেই সন্তুষ্ট হয়ে গেছে, অনেকে সময় দিতে পারে নাই দেখে তারা আবার ক্লাস করবে এমনও বলছে। এছাড়া আলহামদুলিল্লাহ করে আমি প্রায় 2 থেকে 2.5 বছর যাবত অন্য ইনস্টিটিউটের সাথে আছি। ইনস্টিটিউট আছে বিদেশি, এদের সাথে আমি প্রায় আমার ওই অন্য ইউটিউবের চ্যানেলে তাদের ইতে আমার প্রায় 150টার উপর ভিডিও আছে আমার কয়েকটা ইতে। তাদের আরেকটা ব্যাচ শুরু হবে 13 তারিখ থেকে, সেটা আমি পড়াবো। তো এই দিক থেকে আমরা মনে করি যে অনলাইনটা মনে হয় সম্ভব না, এরকম অনেকে জিজ্ঞাসা করে আমি কি অনলাইনে শিখলে শিখতে পারবো, এইটা কেমন ক্লাস হবে। আসলে ক্লাসটা না করে বুঝতে পারবো না, এখন অনলাইন এমন একটা ব্যবস্থায় চলে গেছে, মনে হয় যে সামনে পড়তেছি। তার থেকেও সুযোগ এটা যে আমরা যখন অফলাইনে পড়াইতাম, আমি প্রায় 14-15 বছর হাফিজি শেষ করে থেকে অফলাইনে পড়াচ্ছিলাম। তো দেখা যায় যে আমি একদিন আসতে পারি না, আমার কোনো ব্যস্ততার জন্য কোথায় যাওয়া লাগছে, কোনো একটা কাজে যাওয়া লাগছে দূরে, তো তখন দেখা যায় যে ওই দিনের পড়াটা বাদ হয়ে যায়। আবার এমন হয় যে ছাত্র নিজে কোথায় গেছে, বা সে আসতে আসতে দেরি হয়ে গেছে, এখন এইটা তার জন্য বাদ হয়ে যায়। কিন্তু আপনার এমন একটা সুযোগ আসছে যে আপনি মোবাইলটা পকেটে আছে, আপনি যে কোনো জায়গায় যে কোনো কাজে, আপনি ঢাকা থাকেন বা
যারা ইন্ডিয়ান আছেন, আপনার নিজের স্থান থেকে সরে আরেক জায়গায় যাইতে পারেন, কিন্তু আপনার হাতে তো মোবাইল ফোন আছে, আপনি একটু অনলাইনে ঢুকে লিঙ্কটা ক্লিক করলে আপনি ক্লাসে ঢুকে যাইতে পারতেছেন। আবার দেখা যায় যে আপনি অনেক ব্যস্ততার মধ্যে আছেন, আপনি আজকে কথা বলতে পারতেছেন না, আপনি ক্লাসে জয়েন হয়ে বললেন যে আমি বাইরে আছি হুজুর, আমি আজকে কথা বলতে পারতেছি না, ক্লাসগুলো আমি শুনতেছি। এইভাবে করে ক্লাসে অ্যাটেন্ড করা যায়, যে কোনো অবস্থানেই ক্লাসে অ্যাটেন্ড করা যায়। আবার যাদেরকে অফলাইনে পড়া হয় তাদেরকে দেখা যায় যে তাজবিদ অনুযায়ী যে পড়ানো হয়, সেটা নিজের লেকচার শিট করে সেইটা যে প্রিন্ট করে তাদেরকে দেওয়া, এটা অনেক বড় ব্যাপার। কিন্তু এটা এখন সফট কপিতে আমি নিজে নিজে এটা লিখে নিজের মতন করে এটা আপনাকে ঘুষাই দিতে পারতেছি, আপনার কাছে এটা থাকতেছে, ফোল্ডার হিসাবে আপনি রেখে দিতে পারবেন, পরবর্তীতে আপনি এটা পড়তে পারবেন, এই সুযোগটা আছে। আবার একটা সুযোগ দেখা যায় যে অফলাইনের থেকে এটা বেশি, সব থেকে বড় সুযোগ নিয়ামত বলা যায়, সেটা হচ্ছে যে আমাদের ক্লাসগুলো রেকর্ডিং হবে। আল্লাহর সুযোগ যদি হয়, মানে যতগুলো ক্লাস হবে সবগুলোই রেকর্ডিং হবে, দুই একটা যদি কোনোভাবে কোনো সফটওয়্যারের সমস্যা হয়, যে কোনো একটা কারণে হইতেই পারে, তো যদি হয় তাহলে ওই ক্লাসের পড়াগুলো রেকর্ডিং করে দিয়ে দেওয়া হয়। তো আপনার কাছে এই যে রেকর্ডিং গুলো, আবার আরো একটা বিষয় যে রেকর্ডিংটা আপনি রাখবেন ফাইলে, আপনার মধ্যে এটা ডাউনলোড করা লাগলে এগুলো আপনার ফাইল গুলো ভরে যেত, পরবর্তীতে আপনার ডিলিট করা লাগতো। তো আমরা এটাকে আরো সুন্দর সিস্টেম করে দিছি, আমরা চাইলে এটাকে গোপন রেখে ড্রাইভে সিস্টেম করে আপনাকে লিংক দিয়ে দিতে পারতাম। কিন্তু এটা কি হইতো, ওই যে অনেক জায়গায় লিংক দেওয়ার পরে বলা হয় যে 1.5 মাস পরে এটাকে ডিলিট করে দেওয়া হবে বা 2 মাস পরে এটা ডিলিট করে দেওয়া হবে। তো আপনি কিন্তু সারা জীবনের জন্য এটা পাইতেছেন না। এজন্য আমরা এটাকে ইউটিউবে রাখছি দুইটা বিষয় খেয়াল করে। একটা হচ্ছে যে অনেকের সুযোগ নাই বারবার ক্লাস করার, বা অনেকের বলে যে অর্থের সমস্যা বা এই সমস্যা, ঠিক আছে, আপনি এখান থেকে চাইলে রেকর্ডিং ক্লাসগুলো করে নিতে পারেন। আরেকটা সুযোগ হচ্ছে যারা এখান থেকে ক্লাস করতেছে, তারা এই ক্লাসগুলো এনি টাইম যে কোনো সময় ইউটিউবে ঢুকে তার প্লে লিস্ট, ঢুকে আপনার প্লে লিস্ট আছে, দেখবেন যে অলরেডি আপনার প্লে লিস্ট তৈরি হয়ে গেছে, এটা ভিডিও আপলোড করা হইলেই প্লে লিস্টটা শুরু হয়ে যাবে। আপনি কততম ব্যাচ, ওই ব্যাচের একটা প্লে লিস্ট আছে, আপনি চাইলে ওটা ঢুকে ওটার মধ্যে আপনার কোন ক্লাস করা লাগবে, আপনি কোনটা ভুলে গেছেন, যে কোনো ক্লাসগুলো, মাখরাজ আছে, নুন সাকিন তানবিন, অরপুর বারিক, তারপরে আরো যতগুলো আছে, এগুলো আপনার কোনটা ভুলে গেছেন, বা আপনি এখন সূরাগুলো মস্ক করতে চাইতেছেন, আপনার সূরাগুলো মস্ক থাকবে, তখন আপনি এগুলো আবার প্লে করে যে কোনো জায়গা থেকে টেনে টেনে আপনি দেখতে পারতেছেন। এটা আপনার জন্য সহজ হচ্ছে। এই যে সুযোগগুলো আপনার দেখা যায় যে অফলাইনের এভাবে থাকে না, এটা অনলাইনে অনেকটা এভাবে সুযোগগুলো আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত হিসাবে দান করছেন। তো এই হচ্ছে বিষয়। আমরা ক্লাস সম্পর্কে ডিটেলস বলবো। ক্লাসের প্রতিটা ক্লাসের লেকচার শিট থাকবে, ঠিক আছে? দেখা যায় যে এক লেকচার শিট থেকে 3টা ক্লাস হবে, তখন আপনাদের লেকচার শিট তো একটাই থাকবে, মানে অনেক বড় লেকচার শিট আছে যেগুলো, একটা থেকে 3টা 4টা ক্লাস হইলো, তো তখন কি করা হবে, ওই একটা লেকচার শিট একবার দিয়ে দেওয়া হবে। এরপরে আপনার এই গ্রুপটা সারা জীবনের জন্য থাকবে, কোনো সফটওয়্যার সমস্যা না হলে সারা জীবনের জন্যই থাকবে। কারণ হচ্ছে আপনাদের জন্য এই সুযোগও থাকবে যে পরবর্তীতে সাপ্তাহিক একটা ক্লাসের ব্যবস্থা করা হবে, তালিম ক্লাস, যেখানে সূরাগুলো মস্ক করানো হবে ফ্রি, এটা সারা জীবনের জন্য। এছাড়া আপনার যে কোনো সময় যে কোনো সূরা থেকে আপনি এক জায়গা থেকে বুঝতে পারতেছেন না, কখনো যদি প্রশ্ন করা লাগে, আপনি গ্রুপে, এটা আপনার গ্রুপে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? সেখান থেকে আমরা যারা আছি তারা দেখে এগুলো আপনার অ্যান্সার করে দেওয়া হবে। এটা আপনার জন্য সুযোগ। এর জন্য এই গ্রুপ থাকবে, এখানে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে, হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে এটার মধ্যে আপনাকে পিডিএফ গুলো দিয়ে দেওয়া হবে, এবং এই লেকচার শিট দেওয়ার পরে আপনার রেকর্ডিং ভিডিওটা আমরা 24 ঘন্টা বা তারও কম সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করি, 2-1 দিন বাদে প্রায় প্রতিদিনই ক্লাস শেষে সাথে সাথে রেকর্ডিং দিতে চেষ্টা করি। তো ক্লাস রেকর্ডিং গুলো দিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনারা ওই ক্লাস শেষে আগামী ক্লাসের আগে যে একদিন সময় পাবেন, আবার রিপিট করে ক্লাসগুলো দেখে নিতে পারবেন যে কোথায় কি সমস্যা আছে। এছাড়া আপনার যে কোনো কথা, আপনার যে কোনো বক্তব্য, আপনি আপনার পড়া, অনেক সময় দেখা যায় যে এরকম করেন যে আমি একটা দোয়া পড়তে পারতেছি না, বা একটা অংশ পড়তে পারতেছি না, এই দোয়ার অংশটা জিজ্ঞাসা করব, আমার তো এখানে কনসেপ্ট পড়ার কথা ছিল। না, এমন না, আপনি যদি যে কোনো বিষয় আপনি কনসেপ্ট বা দোয়া অন্যান্য যেখান থেকে পড়তেছেন, না বুঝতে পারলে আপনি এখান থেকে জিজ্ঞাসা করতে পারবেন যে এই অংশটা একটু উচ্চারণ কেমন হবে ভাই। এছাড়া আপনার ক্লাসের বিষয়ে আপনারা কথা আদান প্রদান করতে পারবেন, ভয়েস আদান প্রদান করতে পারবেন, তবে একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে গ্রুপ কল দিবেন না, হোয়াটসঅ্যাপে কখনো কল দিবেন না। কারণ হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ গুলো আমাদের পিসি বা ল্যাপটপ সব জায়গায় লগ ইন করা থাকে, আপনারা যখন কল দেন তখন দেখা যায় আমাদের ক্লাস চলে,
ঠিক আছে? আমাদের এই যে আপনার রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাস করবেন, এইটা আবার শনি সোমবার ক্লাস আছে, আবার রবি মঙ্গল বৃহস্পতিবার আপনাদের পরে একটা ব্যাচের ক্লাস আছে, আবার দুপুরবেলা ক্লাস চলে। দেখা যায় যে এই ক্লাসগুলোতে আপনারা যখন কল দিবেন তখন এই কলগুলো কাটাও সমস্যা হয়ে যায়, আর রেকর্ডিং এর সময় সমস্যা হয়। এর জন্য কল দিবেন না, চেষ্টা করবেন কখনোই গ্রুপ কল দিবেন না। যদি আপনার আলাদা কথা বলা লাগে তাহলে হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিবেন যে হুজুর কল দিতে পারবো কিনা, কোনো কথা থাকলে আপনি পার্সোনালি হোয়াটসঅ্যাপে এই নাম্বারেই কল দিবেন, সেটা দেওয়া যাবে। কিন্তু গ্রুপ কল দিয়ে লাভ নাই। আর হচ্ছে ২ নম্বর হচ্ছে, গ্রুপ কল দিলে অনেক ভাই ব্যস্ত থাকে। এখানে একজন আছেন, একজন ডক্টর আছে, তারপরে হচ্ছে অনেক অনেক পেশাজীবী আছেন, অনেক ব্যস্ততা আছে। দেখা যায় যে তাদের অনেক ব্যস্ততা থাকে, আপনি কল দিতেছেন, তার তো এই টাইমটা আসলে ফ্রি নাই। এটা তো তার ফিক্সড করা যে সে ৯টা থেকে ১০টা ক্লাস করবে, বা ৮:৩০ থেকে ৯:৩০ ইন্ডিয়ান সময়, এই টাইমটা সে ক্লাস করবে। আচ্ছা, সবাই জয়েন হইতে পারছে, একজন জয়েন হইতে পারে নাই। আমি একটু ১ মিনিট একটু ভয়েস দিই। জি, আপনি আগে ডাউনলোড করার পরে এটা একটু লগ ইন করে নেন। আপনার ইমেইল আইডি যদি থাকে মোবাইলে, সেখান থেকে লগ ইন করে নেন, তারপরে লিঙ্কে ক্লিক করলেই আপনি ক্লাসে জয়েন হইতে পারবেন। তো যাই হোক, আমাদের ক্লাসগুলো নিয়ে বিস্তারিত এখানে হবে। আপনাদের কাছে অনুরোধ ওইটাই যে আপনারা কখনো গ্রুপ কল দিবেন না। আমরা আপনাদের সবার কথা শুনবো, আজকে ক্লাসের মধ্যে কথা শুনবো, কার কি কোনো কথা থাকলে। তো আগে ক্লাস সম্পর্কে ডিটেলস আপনাদেরকে বলতেছি, দেন আমরা আপনাদের কথাগুলো শোনা হবে। আচ্ছা, যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের ইনস্টিটিউটের নাম সম্পর্কে আপনারা জানেন, যেটা পেজে আছে এবং ইউটিউব চ্যানেল আছে, আমাদের গ্রুপ আছে। একটা গ্রুপ আছে হচ্ছে অনলাইন কোরআন টিউটর, আর একটা গ্রুপ আছে হচ্ছে যেটা শুধুমাত্র ফিমেলদের জন্য। তাদের ক্লাস ভিডিওগুলো কোনো ইউটিউবে দেওয়া হয় না পর্দার কারণে, সেখানে কোনো পুরুষও যোগ হইতে পারে না। শুধুমাত্র ফিমেল আর ইনস্ট্রাক্টর যিনি আছেন, যেটা পরিচালনা করেন এরকম। এছাড়া ওখানে ফিমেল টিচার বা যাদেরকে ফিমেল থাকবে, ফিমেল যে কেউ জয়েন হইতে পারবে, সে ক্লাস করুক বা না করুক, ওখানে তারাও জয়েন হইতে পারবে। ওইটা হচ্ছে প্রাইভেট গ্রুপ। এগুলো আমাদের আছে। আর পেজ হচ্ছে, একটু মাইক্রোফোন গুলো অফ রাখতে হবে। তো এই হচ্ছে পেজের নাম, এবং এইটার নামই আমাদের ইউটিউব চ্যানেল আছে, এইটার নামে ইমেইল আছে, সবগুলো এখানে দেওয়া আছে ইমেইল। এবং খুব শীঘ্রই ওয়েবসাইট আসতেছে, তখন ওয়েবসাইট ভিজিট করে আপনারা এগুলো থেকে ডিটেলস জানতে পারবেন। আমাদের ব্যাচ হচ্ছে পুরুষদের মধ্যে তৃতীয় ব্যাচ এটা শুরু হচ্ছে, আর আগামী 14 তারিখ থেকে চতুর্থ ব্যাচ শুরু হবে। কোর্স আয়োজনে আর তালিমুল কোরআন একাডেমি আমাদের যেটা নাম, এই নামটা চেঞ্জ হবে কিছুটা, এটা একটু পরে। ক্লাস পরিচালনায় আমি নিজেই আপনাদের সাথে আছি, হাফিজ মাওলানা মোহাম্মদ হোসেন আহমেদ। আমি তাফসির বিভাগ নিয়ে এই যে কামিল কামিল করতেছি। আগামীকালকে আমার কামিলের কমপ্লিটলি পরীক্ষা হবে, দ্বিতীয় বর্ষে পরীক্ষা শুরু হচ্ছে। এছাড়া আমি হাফিজি পড়ছি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান, আলিয়া মাদ্রাসা বোর্ডের মধ্যে ফার্স্ট, এবং আমাদের মাদ্রাসা আলিয়া দাওরায়ে হাদিস কওমি মাদ্রাসার মধ্যে ইফতা বিভাগ চালু হয়েছে। এবং হিফসের মধ্যেও আমাদের পিএইচপি কোরআনের আলোর মধ্যে হুফাজুল কোরআন সহ বেশ কয়েকগুলোর আমরা ফার্স্ট প্রাইজ হয়েছে, কয়েকবার নিয়ে আসা হয়েছে। এবং বেফাকুল মাদারিসিন আরবিয়া বোর্ড থেকে আমরা পরীক্ষা দিয়ে থাকি। তো সেখান থেকে হেফস কমপ্লিট করছি 2010-এ, এবং তারপরে তাহিলি জামাত আছে, সেখান থেকে পড়ে এখন পর্যন্ত কামিল তাফসিরে পড়তেছি। এছাড়া হুফাজ প্রশিক্ষণ যেটা আছে হাফেজদের জন্য, উচ্চতর প্রশিক্ষণ শিক্ষক, সেটা কয়েকবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর আমি পড়ানোর অভিজ্ঞতা প্রায় 13-14 বছর। এছাড়া পাশাপাশি জুমার নামাজ আর ওয়াক্ত নামাজ পড়াচ্ছি, তারাবি পড়াচ্ছি আলহামদুলিল্লাহ করে। তো অনলাইনেও প্রায় 2.5-3 বছর যাবত আমি অন্য একটা ইনস্টিটিউটে পড়াইতেছি, সেইটা সহ। আর এইটাও
3-4 মাস হয়েছে এটা শুরু করছি। তো আলহামদুলিল্লাহ ভালো সাড়া আছে। আমার পরিচয় এখানে লেখা আছে আপনার মোবাইল নাম্বার সহ। ঠিক আছে, মোবাইল নাম্বার সহ ইনস্টিটিউটের মোবাইল নাম্বার দেয়া আছে। ক্লাস রুটিন প্রতি সপ্তাহে 3 দিন ক্লাস হবে। ঠিক আছে, আগামীতে আর একটা ক্লাস হবে তালিম ক্লাস, যেটা এক্সট্রা শুক্রবার হবে। সেটা কয়েকটা ক্লাসের পরে আপনাদের। তো আপাতত 3টা করে ক্লাস হবে। ওই যে এক্সট্রা ক্লাস হবে ওটা বাদে, ওইটা হিসাব, ক্লাসের যে হিসাব আছে ওটা বাদে। তো প্রতি সপ্তাহে 3 দিন ক্লাস হবে, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। 3 দিন করে ক্লাস হবে, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। ক্লাসের এটা একটু রুটিনটা মনে রাখবেন। চাইলে আপনারা একটু কলম, খাতা কলম বা নোটপ্যাড থাকলে মোবাইলে সেখান থেকে আপনাকে নোটটা করে নিতে পারেন, যেন না ভুলে। অথবা আপনার চাইলে এই যে পেজটা আছে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, কারণ এইটা কিন্তু আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। ক্লাসের সময়সূচি রাত 9টায়, একদম জাস্ট 9টায় শুরু করা হবে। 2-1 মিনিট এদিক ওদিক হইতে পারে, কিন্তু জাস্ট 9টায় শুরু করা হবে। বাংলাদেশ সময় রাত 9টা এবং ইন্ডিয়ান সময় রাত 8টা 30 মিনিট। ইন্ডিয়ান সময় হচ্ছে রাত 8টা 30 মিনিট, অর্থাৎ আমাদের যে হাফ আওয়ার এই যে তফাৎটা আছে এই তফাৎটার মধ্যেই, মানে 9টায় বাংলাদেশ সময় ক্লাস শুরু হয়, ওইটা 8:30 হয় ইন্ডিয়ান সময়। কোর্সের মেয়াদকাল, কোর্সের মেয়াদকাল এবং মোট ক্লাস সংখ্যা। কোর্সের মেয়াদকাল হচ্ছে 36টি ক্লাস হবে 3 মাস ব্যাপী। ঠিক আছে, মেয়াদকাল হচ্ছে 3 মাসে ক্লাস হবে, আপনার 36টি ক্লাস হবে। এছাড়া আমাদের লাস্টে গিয়ে একটা পরীক্ষা হবে। এই পরীক্ষাটা পুরোপুরি মৌখিক হবে, অনলাইনেই একজন একজন করে পরীক্ষা দেওয়া হবে। এবং পরবর্তীতে আমরা যদি সার্টিফিকেট, আপাতত আপনাদের কোথায় লেখা ছিল না, আর আমরা এটা সার্টিফিকেট এখন পর্যন্ত দিতেছি না। সামনে আপাতত যখন সার্টিফিকেট দেওয়া হবে, যারা পরীক্ষা দিবে তাদের লিস্টটা থাকবে। আপনারা দেখছেন গুগল ফর্মে আপনাদের নামগুলো লিস্ট করা হয়েছে। তো তখন ওই লিস্ট ধরে তাদেরকে যদি আমাদের হয় সনদ দেওয়া হবে। এটা আমরা এখনো কথা দিতেছি না, দেওয়া হবে, আমরা তখন চেষ্টা করব। ক্লাস আয়োজিত হবে গুগল মিট। ঠিক আছে, গুগল মিট, যেটা আপনাদেরকে লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড লিংক বা সবই বলে দেওয়া হয়েছে। এই যে একজনে জয়েন হইতে পারে না এখন আসলে। আচ্ছা যাই হোক, ক্লাস লিংক হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে গুগল মিট। আপনারা মোবাইলে যেভাবে আজকে জয়েন হয়েছে আগামী দিনে জয়েন হইতে পারবেন একই সিস্টেমে। কোর্স কারিকুলাম, কোর্সের যে বিষয়গুলো আপনাদের জন্য পড়া থাকবে সেই বিষয়গুলো একটু ডিটেলসে বলে দিতেছি। কোরআন শিক্ষা কোর্স, মানে আমরা তো কোরআন শিক্ষা কোর্স এটা বলে আপনাদেরকে দেখা আনা হয়েছে, কিন্তু আমরা একটু কিছু মাসালা বা মাস্তুন দোয়া এইসব শিক্ষা দেওয়া হবে আপনাদের সাথে। নামাজ যতটুক লাগে, ফরজ যে বিষয়গুলো আছে এগুলোকে আপনাদের শেষের দিকে ক্লাসে এক্সট্রা ভাবে শিক্ষা দেওয়া হবে। তো কোরআন শিক্ষার মধ্যে থাকতেছে আরবি হরফ পরিচিতি। অনেকে জিজ্ঞাসা করছেন যে হুজুর এখান থেকে কি আমি আরবি পারি না, আমি কি শুরু থেকে পড়তে পারবো? একদম শুরু থেকে, উচ্চারণ থেকে। হরফগুলোর বাংলা উচ্চারণ বাংলা দেয়া থাকবে, তবে আরবি থেকে উচ্চারণ দেয়া থাকবে। আরবিটা পড়তে হবে, উচ্চারণ করে দেওয়া হবে এবং করা হবে, নেওয়া হবে, আপনাদের পড়াগুলো নেওয়া হবে ধরে ধরে। তো একদম আরবি হরফ থেকে, হরফ মানে হচ্ছে বর্ণ বা লেটার যেটা বলেন, এইটা থেকে শুরু হবে। মাখরাজ অনুযায়ী হরফের শুদ্ধ উচ্চারণ, মানে প্রোনাউন্সিয়েশন যেটা আছে, প্রতিটা অক্ষরের একটা যে উচ্চারণ আছে, এটা আরবির যে উচ্চারণটা আছে সেটাকে মাখরাজ বলে। সেই স্থান থেকে উচ্চারণ উৎপত্তি হয় সেটাকে মাখরাজ বলে। আর সেখান থেকে আপনাদেরকে উচ্চারণটা সহিভাবে করে নেওয়া হবে। মাখরাজের উচ্চারণ করাটা তাজবিদের মধ্যে অন্যতম ফরজ, এটা আপনাকে করতেই হবে। এর বিপরীত করলে আপনার তেলাওয়াত শুদ্ধ হবে না। কখনো কখনো হরফের সিফাতের পরিবর্তন ঘটবে, কখনো এর অর্থের পরিবর্তন ঘটবে, নামাজ হবে না। এর জন্য এইটার মাখরাজের ক্লাস সব থেকে বেশি থাকে এবং এটা গুরুত্ব সহকারে ক্লাস করবেন। আরবি হরকতের পরিচিতি, কার চিহ্ন যেগুলো আছে, কার চিহ্ন, আকার, রস্যিকার, রস্যুকার, এই যে চিহ্নগুলো আছে এগুলো আরবিতে হরকত বলে। এরপরে হচ্ছে মুরাক্কাব বা আরবি শব্দ মিলিয়ে পড়ার নিয়ম, অর্থাৎ বাংলা যে আমরা শব্দগুলো দেখতেছি এগুলোর অক্ষর যেখানে যেটাই থাকুক সেটা সেরকমই হয়, শুরুতে থাকলেও যা হয়, মধ্যে থাকলেও তা হয়, শেষে থাকলেও তাই হয়। কিন্তু আরবিতে এটা চেঞ্জ হয়, শুরুতে একটা হয়, মধ্যে একটা হয়, শেষে একটা হয়। তো এইটা আমাদেরকে জানতে হবে। এইটা না জানার কারণেই আমরা পড়তে পারি না। বেশি দেখা যায় যে এইটা দেখে দেখে তেলাওয়াত না করতে পারা, এইটা একটা বড় সমস্যা। তারপরে হচ্ছে সকল ধরনের তাসবিহ সুকৌশলে শিক্ষাদান।
আমরা এটা ডিটেলসে আর লেখে নাই, অনেকগুলো তাসবিদ আছে, যেমন নুন সাকিন তানবিন, গুন্নার যে প্রকারগুলো আছে তিনটা প্রকার আছে, একটা হচ্ছে ওয়াজিব গুন্না, নুন সাকিন তানবিন এবং মিম সাকিন। আবার দেখা যায় যে আপনার রপুর বারিক আছে। এরপরে ওয়াকফু কিভাবে করব, ওয়াকফু কোথায় থামতে হবে, কোন পদ্ধতিতে থামতে হবে, হামজাতুল ওয়াসল আছে, কিভাবে হামজা খালি আলিফ থেকে আয়াতের শুরুতে এটা কিভাবে পড়তে হবে, আলিফে জাইরা আছে, কোন কোন আলিফ উচ্চারণ হয় না, এটা কিভাবে পড়তে হবে, কখনো সিন সদ দেখতে পাই, এটা কিভাবে পড়তে হবে। এরপরে আহ, ইমালা আছে, ইমালা কিভাবে পড়তে হবে, সাক্তার নিয়ম আছে। এরকম যত তাজবিদ গুলো আপনাদের খুব প্রয়োজনীয় বিষয়, তাজবিদ গুলো যেগুলো পড়লে কনসেপ্ট সহি হবে, এগুলো সব আহ, শিক্ষা দেওয়া হবে আপনাদেরকে। জানার জন্য যেটা বলতেছি যে আমাদের লেকচার শিট হচ্ছে, শুধু তাজবিদের লেকচার শিট হচ্ছে 1 থেকে 22 পর্যন্ত, সূরার আগ পর্যন্ত শুধু তাজবিদ 1 থেকে 22 পর্যন্ত লেকচার শিট। ভয় পাওয়ার কিছু নাই, অনেকগুলো লেকচার শিট হইলো আপনাদের মানে অনেক ডিটেলস, সবগুলো এত বেশি না যে অনেক পেজ, এমন না। মানে যতটুক করে লাগে সেভাবেই শেখানো হয়েছে এবং সহজভাবে নিজের লেখা। ঠিক আছে, অনেকে মনে করতে পারেন বই থেকে তো, কিতাব থেকে তো আমরা শিখছি, কিন্তু এটা নিজের অনেক নিয়মগুলো লেখা হয়েছে সহজভাবে, যেগুলো আপনারা বুঝতে পারবেন। নাজেরা, নাজরতুন থেকে নাজরা মানে দেখা, দেখা চোখ থেকে দেখা, তো দেখে দেখে পড়ার নিয়ম, অর্থাৎ আপনাকে বানান করে পড়াই দেওয়া হবে যেন আপনি কোরআন শরীফের অন্য জায়গাগুলো পড়তে পারেন। তবে মনে রাখতে হবে আমাদের ক্লাস কিন্তু 36টা, এবং 36টা ক্লাসের মধ্যে আপনি যে কোরআন শরীফ খুব বেশি দেখে পড়তে পারবেন এমন না। হ্যাঁ, আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন, চেষ্টা আপনি 36টা ক্লাস করলে আপনি পারবেন, কিন্তু দেখা যায় যে অনেক ক্লাস বাদ দেয়, দুই একটা ক্লাস যায়, মিস যায়। তো আপনি দেখে পড়তে পারবেন, কিন্তু এরপরে যদি আপনি আরো ভালো করে পুরো কনসেপ্টটাকে একদম সুন্দর করে চালু করে দ্রুত পড়তে চান, তাহলে আপনাকে আলাদাভাবে নাজরানা করতে হবে, ক্লাস করতে হবে, যেটা শুধুমাত্র কোরআন তেলাওয়াতের উপরে, তখন আর তাজবিদ ক্লাস থাকবে না। এরকম একটা ক্লাস শুরু হবে আমাদের, আমাদের যারা পুরান ভাই আছে তাদের অনেক আর্জি আছে, এটা এরকম শুরু হবে, তখন আপনাদেরকে জানাই দেওয়া হবে। ওই কোর্সে মাসব্যাপী করে ক্লাস করতে হবে। তো নাজরার পড়ার যে সিস্টেমটা আছে বা কিছু পেজ আপনাদেরকে পড়াই দেওয়া হবে। এরপরে হচ্ছে 15টি সূরা শুদ্ধভাবে মুখস্থকরণ। 15টি সূরা বলতে এখানে আপনাদেরকে সূরা ফাতিহা, সূরা ফিল থেকে সূরা নাস, এই যে 10টা, এই 11টা, তারপরে হচ্ছে সূরাতুল কদর, সূরাতুল আসর, এরপর আয়াতুল কুরসি, হাসরের শেষ 3 আয়াত। এই অংশগুলো আপনাদেরকে তেলাওয়াত করাই দেওয়া হবে, মুখস্থকরণ করানো হবে, অর্থাৎ আপনাদেরকে আমি মুখস্থ করাই দিব, পড়াই দিব, এবং আপনাদেরকে বলা হবে যে মুখস্থ দিবেন। এখন যদি আপনি না দেন সেটা তো আপনার ইচ্ছা, কিন্তু আমরা তো বলবো যে আগামী দিন আপনার দিব, কিন্তু আপনি আইসা বললেন যে আমি খুব ব্যস্ত ছিলাম, আমি মুখস্থ করতে পারি নাই, তখন কিন্তু এইটা কিন্তু আমাদের ফল থাকে না। ঠিক আছে, আপনার সময় দিতে হবে এখানে। তো আমরা এই 15টা সূরা আপনাদেরকে শিখাই দেওয়া হবে যেন আপনি নামাজের মধ্যে সহিভাবে পড়তে পারেন, এবং এগুলো শাব্দিক অর্থ সহ যখন তেলাওয়াত করানো হবে অর্থ সহ আপনাদেরকে শিখাই দেওয়া হবে, যেন আপনার নামাজের মধ্যে খুশু সহকারে আপনি নামাজ পড়তে পারেন। এরপরে নামাজি শিক্ষা, মাসনুন মাসআলা ও মাসতুন দোয়া, এই সব বিষয় আপনাদের কিছু হালকাভাবে টাচ করে দেওয়া হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে নামাজ শিক্ষা, নামাজের নিয়ম কানুন যা আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, এগুলো সব। তারপর হচ্ছে পবিত্রতা অর্জন, অজু, গোসল, তায়াম্মুম, এগুলো কখন ফরজ হয়, কিভাবে করতে হয়, সব বিষয় মাসালার ডিটেলস আপনাদেরকে শিক্ষা দেওয়া হবে। এবং নামাজের আরকান আহকাম, অর্থাৎ শারতিয়া আহকাম এবং আরকান রুকুন, নামাজের মধ্যে যেগুলো ফরজ আছে এগুলো শিক্ষা দেওয়া হবে। তারপর হচ্ছে মাওয়াকিতুস সালাহ বা নামাজের ওয়াক্ত শিক্ষাদান করা হবে, অর্থাৎ নামাজের যে ওয়াক্ত আছে, যেমন নিষিদ্ধ ওয়াক্ত আছে 3টা, এইরকম এগুলো সব আপনাদেরকে পড়ানো হবে এবং লেকচার শিটেও থাকবে। নামাজের ফরজ, সুন্নাত, ওয়াজিব শিক্ষাদান, নামাজ ভঙ্গের কারণ সমূহ, যেমন 19টা কারণ আছে যেগুলো গুরুত্বপূর্ণ, এগুলো না জানলে আমাদের নামাজ মানে সই হচ্ছে কিনা আমি নিজেই জানি না, তো এইটা আমাদেরকে জানতে হবে। নামাজের ভিতরে বাহিরে সকল ছোট সূরা, ওই যে যে সূরাগুলো শিক্ষাদান দেওয়া হইতেছে অর্থ সহ শিক্ষাদান, এটা অর্থ তেলাওয়াতের সময় আপনাদেরকে নাম সহ অর্থ শিখাই দেওয়া হবে। মুসাফিরের নামাজ, অর্থাৎ একজন মুসাফির ট্রাভেল করতেছে যিনি, ওই অবস্থায় নামাজকে কসর করতে হয়, কাটতে হয়, এইটা যেমন 4 রাকাত নামাজকে শুধু কসর করতে হয়, এটা কিভাবে পড়তে হয় এই সম্পর্কে একটু পরিচিতি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তারপর হচ্ছে মাসনুন মাসআলা শিক্ষাদান, মাসআলা মাসনুন, মাসনুন হচ্ছে সুন্নাত থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো সারাদিন ভর করছেন
এই কাজগুলোকেই মাসনুন বলা হয়। তো তা থেকে আপনার ঘুম, খাওয়া, টয়লেটে যাওয়া, এইসব যে মাসালা আছে, মসজিদে প্রবেশ করা, বের হওয়া, এগুলো সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শিক্ষা দেওয়া হবে। মাসনুন দোয়া শিক্ষাদান। মাসনুন দোয়া হচ্ছে যে নামাজের মধ্যে দোয়াগুলো তো দেওয়াই হবে শিক্ষাদান, পাশাপাশি ঘুম, খাওয়া, বাথরুমে যাওয়া, তারপর হচ্ছে মসজিদে যাওয়া আসা, ঘরে প্রবেশের ঘরে প্রবেশ বাহির হওয়ার যে দোয়াগুলো আছে, এগুলো আপনাদেরকে শিক্ষা দেওয়া হবে, পড়ানো হবে এগুলো সব। নিত্য প্রয়োজনীয় যেমন ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত জরুরি সকল মাসআলা ও মাসনুন দোয়া সমূহ শিক্ষা প্রদান করা হইবে। শিখন ফল নিয়মিত ক্লাস, এটা আপনাদেরকে সবাইকে বলবো, আপনারা একটু চেষ্টা করবেন নিয়মিত, আপনারা একটু ফিক্সড করে নেবেন যে আমার এই টাইমটা ফিক্সড, আমি এই টাইমটা আপনাদের কাউকে সময় দিতে পারবো না, আপনি এভাবে বলে নেবেন। দেখেন আপনি কিন্তু এইটা যদি মনে করেন যে অন্য শিক্ষার মতন, তাইলে কিন্তু হবে না। আপনাকে মনে করতে হবে যে এইটা কিন্তু আখিরাতের জন্য আপনি একটা মাল সামানা রেডি করতেছেন। হ্যাঁ, আপনি এটা দিয়ে নামাজ পড়বেন, আপনি এটা দিয়ে কোরআনকে সহিভাবে পড়বেন, প্রত্যেকবার সূরা তেলাওয়াতে আপনার জন্য সওয়াব হচ্ছে। আপনি এখন আহ, তোলাবা হিসাবে পড়তেছেন, আপনার জন্য আপনার এই অবস্থায় যদি মৃত্যু হয় তখন এইটা আপনার সরাসরি জান্নাতে, ফেরেশতারা আপনার জন্য শহীদে মৃত্যুর ঘোষণা দিছে। আবার এই তোলাবা যখন হাঁটে তখন ফেরেশতারা তাদের পাখাগুলো, রহমতের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছাই দিতে থাকে। তো এর জন্য আমাদেরকে এইটার উপরে ফজিলত অনেক। আর বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তারা যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে যে আমার সময়টাকে আমি একটু চেষ্টা করব, অনেক ব্যস্ত আছি কিন্তু সময়টাকে একটু বিবেচনা করে আগে ভাগে যে আমার এই 3 দিন এই টাইমটা আমি একটু সময় দিতে পারবো না। তারপরও 2-1 দিন ব্যস্ত থাকলে আপনাকে বললাম যে ওই যে হেডফোন ইয়ারফোন লাগিয়ে রাখতে পারেন, শুনতেছেন ক্লাস, তাহলে আপনার এই সময়টা কাজে লাগতেছে। নিয়মিত ক্লাস ও যথাযথ প্রচেষ্টা অব্যাহত থাকলে ইনশাআল্লাহ শুদ্ধ শুদ্ধভাবে কোরআন শিক্ষা ও সকল মাসনুন মাসআলা দোয়া মোটামুটি করে, মানে মাসনুন মাসালাগুলো মোটামুটি করে পর্যায়ের আহ, স্বচ্ছ স্বচ্ছ ধারণা এবং দক্ষতা অর্জন হবে। অর্থাৎ মোটামুটি ভাবে মাসনুন মাসালা, নামাজের এগুলো এগুলো তো আমাদের ক্লাস না, মূল বিষয় না, মূল বিষয় কোরআন তেলাওয়াত। তো এগুলো আপনাদেরকে দেওয়া হবে। যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করার চেষ্টা করবেন সব সময়। যদি কেউ ডিরেক্ট কল দিতে চান তাহলে ডিরেক্ট কল দিতে পারবেন, তবে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে সব থেকে ভালো হয়। এরপরে ইমেইল আছে, ইমেইলে যদি কিছু পাঠানো লাগে ইমেইলে দিতে পারেন। আর আমাদের ফেসবুক পেজ তো এটা জানি। এই হচ্ছে আমাদের ক্লাসের ডিটেলস। আপনাদের যদি কারো কোনো কথা থাকে এখন আপনারা কথা বলতে পারেন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে একজন একজন প্রশ্ন করতে পারেন। ইউটিউবের অ্যাড্রেসটা যদি একটু দিয়ে দিতেন তাহলে সুবিধা হতো, ইউটিউব যেটা আমরা যদি কখনো দেখতে চাই। একটু খেয়াল করেন যে আমাদের কিন্তু, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? হ্যাঁ হ্যাঁ আছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দেয়া আছে। আচ্ছা, হ্যাঁ, দেয়া আমি আছে দেখে মেসেজ, নিচ্ছি। আপনি খেয়াল করেন না? এখানে একটা দেয়া আছে হচ্ছে, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। আমাদের যে রুটিনটা দিয়েছেন ওখানে কি আছে এটা? হ্যাঁ, লিংক দেওয়া আছে, লিংক সহকারে আপনার একদম এই যে 2বার করে মেসেজ দেওয়া আছে, আপনি দেখবেন যে ছবি সহ আছে আমাদের যে ইউটিউবের এটা আছে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, ক্লাসের ছবি সহ যে একটা প্লাস কোরআন শরীফ যে রেকর্ডিং ওপেন ভিডিও, করা। আছে রেকর্ডিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল বাটন চালু করেন। আমি এটা আবার দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে বলেন, পড়া বিষয় বা অন্য যে কোনো বিষয়। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি ভারত থেকে বলছি। জি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে মোটামুটি খুব আপনাদের ভালো। একটু অবগতির জন্য জানাই, একটু আপনাদের অবগতির জন্য জানাই, এখানে ভারতের প্রায় 13 জন ভাই আছে, 13 জন। ঠিক আছে, আর 2 জন আছে বাংলাদেশি। ভারতেই আমরা বাংলাদেশিরাও পড়ে, আমাদের প্রতি ব্যাচে বাংলাদেশি আছে। গত ব্যাচে একজন ভারপ্রাণ ছিল, একজন উচ্চতর একজন ইসিএম, সেও করছে। তো ভারতের আছে, অনেকে মনে করে কি যে আমরা ভারতে, আমাকে অনেক সময় মেসেজ দিয়ে জিজ্ঞেস করে যে আমি ভারতে, আমি কি পড়তে পারবো? আসলে এটা সুযোগ আছে, এটা সেটাই। আচ্ছা বলেন আপনি এখন। না, আলহামদুলিল্লাহ, কোনো কথা নেই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। জি। আর কারো কোনো প্রশ্ন?
আচ্ছা, আপনাদের মনে হয় প্রশ্নের নাই। হুজুর আমাদের কোনো কি কায়দা বা কোনো কিছু সংগ্রহ করতে হবে সেটা একটু না, বলবেন কি, যদি প্রয়োজনে আমরা আগে কিনি। আপনাদের পার্সোনালি কোনো কিছুই কালেকশন করতে হবে না, সবগুলো আমরা সফট কপি দিব। হ্যাঁ, সবগুলো আচ্ছা আপনাদের লেকচার শিট গুলো আমাদের নিজেদের বানানো, ঠিক আছে? আচ্ছা নিজেদের বানানো একদম এগুলো দিব। আর আপনাদের যদি কনসেপ্ট লাগে, দেখা যায় যে আমরা দিব তো সব সফট কপি, হার্ড কপি তো কিছু দিতে পারবো না, তাই না? তো সফট কপি জি যখন দিব জি আমরা কনসেপ্টও সফট কপি দিয়ে দিব। কনসেপ্ট, পুরো কনসেপ্ট আপনার যেটা লাগে, হাফিজি একটা কনসেপ্ট আছে ওটা সহিভাবে, যেটার মধ্যে ভুল নাই, এটা দিয়ে দেওয়া হবে। ভুল বলতে প্রিন্টেড ভুল, এইটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা তারপরে আপনার তাজবিদ বই এক্সট্রা, আপনার একটা মাস্তুন মাসালা সহ বাংলাদেশের অন্যতম একটা নুরানি বোর্ড আছে, নুরানি বোর্ডের একটা বই আছে, ওইটাও আপনাদের সফট কপি দিয়ে দেওয়া হবে। আর জি। আমাদের লেকচার শিট তো থাকবেই, এটা তো যতটুকু পড়ানো হবে, যা বিষয়গুলো বললাম এগুলো তো থাকবে, এগুলো তো আলাদাভাবে দেওয়াই হবে। আচ্ছা হুজুর, আরেকটা কথা আপনি বলেছিলেন যে আমাদের এই ক্লাস শেষে যেমন পুরনো মানে সম্পূর্ণ কোরআন শরীফ যেটা আপনারা মাস্ক করাইয়া পড়াবেন, সেইটাও কি এই মানে কোর্সগুলো কমপ্লিট হওয়ার পরে কোর্সগুলো, যাওয়া, হ্যাঁ হ্যাঁ, কোর্সগুলো মানে আমাদের সম্পূর্ণ কোরআন শরীফ পড়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে সবগুলো কনসেপ্ট না, ওইটাও সবগুলো কনসেপ্ট না। কারণ সবগুলো কনসেপ্ট পড়তে অনেক দিন লাগবে, প্রায় 2 বছর সময় লাগবে যদি ওভাবে পড়তে চান, পুরো 1 থেকে 30। এটা অফলাইনে কম সময় লাগে, তাও 1-1.5 বছর লাগে যারা সহিভাবে আচ্ছা পড়ে। যদি আচ্ছা আচ্ছা। তেলখি ধরা পড়েন, মানে ভুল পড়তেছেন কিছু বলবে না, ওইটা এক জি ধরনের। আর হচ্ছে সহিভাবে পড়তে আপনার সম্পূর্ণ কনসেপ্ট পড়া লাগে না, মাত্র 2 পারা পড়বেন, 2 পারা তেলাওয়াত করলে আপনি 30 পারায় একদম সহিভাবে তেলাওয়াত করতে পারবেন। তো ওইখানে আমরা 2-3 পারা তেলাওয়াত করানো হবে, 2-3 পারা। বিশেষ করে 1 নাম্বার পারা, আচ্ছা 30 আচ্ছা, নাম্বার ঠিক পারা। আছে ঠিক আছে হুজুর, মানে 2-3 পারা যখন আপনাদের সাথে পড়া হবে। হুম। তখন আপনি অবশ্যই পারবেন পুরো তেলাওয়াত করতে। 1 নাম্বার পারা, 30 নাম্বার, 29 নাম্বার আচ্ছা পারা, জি বলেন। তারপরে সূরা ইয়াসিন, তারপরে আপনার সূরা কাহাফ, কাহাফ, এই যে যে সূরাগুলো ইম্পর্টেন্ট আছে এগুলো তেলাওয়াত করে দেওয়া হবে। এটা অনেক ভাই আছে আমাদের আগের কোর্স করছে, বা আমার জি অন্য ইনস্টিটিউট থেকেও আছে, তাদেরও একটা কোর্স শুরু হবে নাজরানা। তো দেখা যায় যে তারা অনেক অনুরোধ করছে, অনেক দিন থেকে অনুরোধ করতেছে, তো তাদের নিয়েই শুরু হবে। আচ্ছা, ওই ক্লাসটা যখন শুরু হবে তখন তো লিংক মানে বা ওই অ্যাডটা আমাদের এই গ্রুপে তো শেয়ার করবেন। গ্রুপে শেয়ার করা হবে। জি ঠিক আছে। আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে? এক ভাই লাস্ট অ্যাড হইছেন, সে কি আছেন এখানে? এইমাত্র যে মেসেজ দিছেন, সাদ্দাম ভাই, সাদ্দাম ভাই, সাদ্দাম শেখ। আরেকটা বিষয় হচ্ছে, আমরা অনেক সময় জিজ্ঞাসা করেন যে হুজুর আপনাকে দেখতে পাবো না, আপনি পড়াবেনই। আমাদের মনে রাখতে হবে অবশ্যই আপনাদের হরফ উচ্চারণের ক্ষেত্রে আমরা যে কাইফিয়াত গুলো আছে, মানে হরফ কোন স্থান থেকে উচ্চারণ হচ্ছে, এটা আপনাকে শুধু পড়াইলে ধরতে পারবেন কতটা, এটা হচ্ছে বিষয়। পড়াইলেই শুধু হবে তা না, এগুলো আমরা একদম আমার মুখের কাইফিয়ত সহকারে দেখানো হবে। ঠিক আছে, ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওর মধ্যে দেখবেন, আমার এখানে আছে, আমি উচ্চারণ করে করেই দেখাবো যে কোথা থেকে আপনার উচ্চারণ হচ্ছে। তো যেদিন যেদিন আমার ভিডিও চালু করা লাগবে সে সময় আমরা ভিডিও চালু করেই দেখাবো। ঠিক আছে, চালু করেই আপনাদেরকে দেখানো হবে, এই হচ্ছে বিষয়। আর আপনারা ক্লাসে যখন জয়েন হবেন সবাই কি করবেন, ক্লাসে জয়েন হওয়ার সাথে সাথে মাইক্রোফোনটা অফ রাখবেন, আপনার মাইক্রোফোনটা। কারণ আমরা যদি একই টাইমে সবাই ক্লাস মাইক্রোফোন অন রাখি তাহলে ওই যে ইকো হবে, কেউ শুনতে পারবো না। তো মাইক্রোফোন অন অফ রাখবেন, আপনাদেরকে বলে দেওয়া হবে যে আপনার মাইক্রোফোন অফ অন করেন, যার যে সময় পড়া লাগবে জিজ্ঞাসা করা হবে, বা আপনি যে কোনো প্রশ্ন ক্লাসের মধ্যে, আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে ওই প্রশ্ন, যে কোনো প্রশ্ন ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করতে পারবেন। মাইক্রোফোনটা অন অন করবেন, জিজ্ঞাসা করবেন যে হুজুর আমার একটু কথা আছে এখান থেকে, আমি এটা বুঝতে পারতেছি না, আপনি এটা একটু বলেন ভাই, যে কোনো বিষয়, তখন আপনি কথা বলবেন। কিন্তু পুরো টাইম ক্লাসের মাইক্রোফোন সবার অন রাখা সম্ভব হবে না, অফ রাখবো। আমরা যখন পড়বো আপনি ওখানে বসে পড়বেন, শোনা হবে, যে বলা হবে ভাই আপনি বলেন, বা আপনি নিজে বলতে পারবেন, যে যদি চান আপনি এরকম যে আমার হয়ে গেছে আমি শোনাবো, তো তাও শোনাতে পারবেন। কিছু বিষয়, ঠিক আছে। আমরা একটু আজকে যেহেতু সময় হয়ে গেছে, আজকে আর ক্লাস হবে না, আগামী ক্লাস হবে, প্রথম ক্লাস না, এটা কিন্তু ওরিয়েন্টেশন ক্লাস ছিল। ঠিক আছে, আমাদের প্রথম ক্লাস হবে আগামী 7 তারিখে।
আজকে কিন্তু ওরিয়েন্টেশন ক্লাস ছিল, এটা মনে রাখতে হবে। এটা ওই যে 36টা ক্লাস আছে ভাই, এর মধ্যে না। আচ্ছা, আমাদের তেলাওয়াত শুরুর দোয়া, আমরা আজকে একটু তেলাওয়াত শুরুর দোয়াটা শুধু একবার পড়ি, তারপরে আগামী দিন থেকে ক্লাস শুরু করব, ঠিক আছে? অর্থাৎ আমরা যখনই তেলাওয়াত শুরু করব বা যে কোনো পড়ার ক্ষেত্রে, যে কোনো মিটিং বা যে কোনো সময় যেগুলো আপনি চালাবেন, কাউকে কোনো কথা বোঝাতে চাচ্ছেন, তখনও এই দোয়াগুলো দিয়ে শুরু করতে পারি। কারণ হচ্ছে যেখানে এই দোয়াগুলো আছে, যেগুলো এগুলো সবই হচ্ছে কোরআনের দোয়া। দুরূদ শরীফের পরে এই দোয়াগুলো একদম কোরআন থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছিলেন। তো এই দোয়াগুলো আলাদাভাবে এখানে দিয়ে দেওয়া আছে। এগুলো আপনাদেরকে লেকচার শিট দিয়ে দেওয়া হবে। আপনারা আস্তে 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 মুখস্থ করবেন। প্রতিদিন তো তেলাওয়াত করা হবে, ধীরে ধীরে এটাকে মুখস্থ করে নিতে পারবেন। আচ্ছা, আমরা একটু তাওবা করে নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. এই দোয়াটা আগামী দিন আপনাদের লেকচার শিট হিসাবে দিয়ে দেওয়া হবে, তখন আপনারা এখান থেকে মুখস্থ করে নিতে পারবেন। ধীরে ধীরে এটা মুখস্থ করবেন, এটা বেশি চাপ নাই, মানে একবারে মুখস্থ করতে হবে এমন কিছু না, এটা ধীরে ধীরে মুখস্থ করতে পারবেন। আচ্ছা, আমাদের যেহেতু সময় আছে, একবার করে হরফটা একবার করে পড়ি হরফগুলো। আরবি হরফ পরিচিতি। হরফ মানে হচ্ছে বর্ণ বা লেটার। বর্ণ, বর্ণকে হরফ বলা হয়, বর্ণকে। বাংলা ভাষায় যেমন 50টা বর্ণ আছে, হ্যাঁ 50টা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলে 50টি আছে। আর ইংলিশের মধ্যে যেমন 26টা আছে, ঠিক আরবিতে এরকম 29টা বর্ণ আছে যেগুলোকে হরফুন বলা হয়। আরবিতে হারফুন, হারাফা, হারফুন, হুরুফুল হিজাইল মুফরাদা আল আরবিয়া। আরবি হরফগুলোর উচ্চারণ, আরবি হরফ 29টি। আরবি হরফ 29টি। দেখবেন এখানে লেকচার শিট যেটা আছে, এটার মধ্যে দুইটা উচ্চারণ লেখা আছে। একটা হচ্ছে উপরে আরবিতে লেখা আছে। হরফগুলোকেও একটা বানান সহকারে পড়তে হয়, ঠিক আছে? হরফগুলো এখন যে উচ্চারণগুলো পড়বো আমরা, এগুলো মূলত হরফের উচ্চারণ না, এগুলো হরফের নাম পড়বো। হরফের উচ্চারণ হচ্ছে আপনি যখন হরকত দিয়ে পড়বেন, কোরআনের মধ্যে যেমন পড়েন ওইগুলো।
তো আগে আপনার জানতে হবে যে কোন হরফের কি নাম, সেটা জানার পরে আপনি এইটা থেকে আহ, আপনি এটা থেকে তখন আপনি হরকত দিয়ে পড়তে পারবেন। ঠিক আছে, তো এর জন্য আমাদেরকে আগে জানতে হবে যে কোন হরফগুলোর কি নাম। তার মধ্যে উপরে আরবিতে নাম যেগুলো দেওয়া আছে এগুলো চেষ্টা করবেন, আপনাদেরকে পড়াই দেওয়া হবে, এগুলোই চেষ্টা করবেন, বাংলা না নেয়ারই চেষ্টা করবেন। কারণ আপনি কিন্তু শিখতে আসছেন, ভুল শিখতে আসেন না। বাংলা না নেয়ার চেষ্টা করবেন, বাংলা দিয়ে আরবি উচ্চারণ করা সম্ভব না, এর জন্য বাংলা না নেয়ার চেষ্টা করবেন। তারপরও যদি ভুলে যান, এর জন্য দিয়ে দেওয়া হয়েছে যে কোনো জায়গা থেকে আপনি ভুলে গেছেন, তখন আপনি এই বাংলাটা দেখে নিতে পারেন, কিন্তু আপনি আরবি দিয়েই পড়বেন। প্রথম আপনারা আমার সাথে সাথে পড়বেন মাইক্রোফোন অফ রেখে। আলিফ, আলিফ, আ, আ, আলিফ, আলিফ, বা। এক আলিফ টেনে পড়তে হবে, যখন আপনি হরফ পড়তেছেন তখন এক আলিফ টেনে পড়তে হবে। বা, বা, তা, তা, হা, সা, জিম, জিম, হা, হা, খ, দাল, দাল, ذال، ذال، را، را، زا، زا، سين، سين، شين، شين، صاد، صاد، ضاد، ضاد، طا، طا، ظا، ظا، عين، عين، غين، غين، فا، فا، قاف، قاف، كاف، كاف، لام، ميم، ميم، نون، نون، ها، ها، واو، واو، همزة، 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 يا، 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 সাদাকাল্লাহুল আযীম। আচ্ছা, আমাদের আগামী ক্লাস 7 তারিখ থেকে শুরু হবে, প্রথম ক্লাস। আপনারা সকলেই ক্লাসে উপস্থিত থাকবেন, তখন আপনাদের প্রতিটা হরফ পড়াই দেওয়া হবে এবং উচ্চারণ শোনা হবে। সকলেই ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন। কারো কোনো কথা না থাকলে, যেহেতু আগেই শোনা হয়েছে, আমরা ক্লাসটা শেষ করব। কারো কোনো কথা আছে তাহলে বলে ফেলেন 1 মিনিটের মধ্যে একটু। নাজুর কথা নাই, আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী ক্লাস 7 তারিখ। আপনাদের ক্লাসগুলো কিন্তু প্রায় প্রতিদিনই আপনাদের নোটিশ আকারে দিয়ে দেওয়া হয়, প্রায় দিন। ঠিক আছে, নোটিশের আগে নতুন মনে করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি নাজমুল ভাই। হ্যাঁ বলছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি আমি টেকনিক্যাল প্রবলেমের জন্য আমার মোবাইলের ওই সমস্যা ছিল, যার জন্য আমি কানেক্ট করতে পারিনি। তো এই 7 মিনিট আগে কানেক্ট করলাম। তো আজকের ক্লাসের যে ভিডিওসটা বা পড়াটা আমি কিভাবে পাবো আর কি? আজকে তেমন কোনো পড়ানো হয় নাই, তারপর আমরা ভিডিও ক্লাস এটা আপলোড করব। ঠিক আছে, ওরিয়েন্টেশন ক্লাস ইউটিউবে আপলোড করে দেওয়া হবে, সেই লিংকটা আপনি পাবেন, দেখে নেবেন একটু। আচ্ছা ক্লাস আচ্ছা যে বেশ। হবে, মানে কেমন কি ক্লাস হবে সবকিছু
আচ্ছা জন্য। তো আচ্ছা আচ্ছা আসছেন তখনই পড়ানো ছিল। ও আচ্ছা 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 মানে আমি আমার এই জিমেল আইডিটা অন্য মোবাইলে করার জন্য আমি এখানে গুগল মিটটাকে করতে পারছিলাম না, অনেক ঝামেলা করে অনেক করে করলাম আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আজকে সেরকম কিছু হয়নি। তো আগামী দিনে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে, শুরু করবো তো। অবস্থা থাকবেন জি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। সকলে তাহলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।